সার্জিস আলমকে যে অফার করেছিলেন আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কোটা আন্দোলন চলাকালীন ওই সময় আওয়ামী লীগ থেকে সার্জিস আলম ও তার পরিবারের কাছে যে অফার করা হয়েছিল তা নিয়ে একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে বিস্তারিত বলেছিলেন সার্জিস আলম। শুনুন কি বলেছিলেন জনাব সার্জিস আলম। সার্জিস আলম বলেছিলেন, আওয়ামী লীগ ওই সময় পতন ঠেকানোর জন্য যে কোনো কিছু অফার করতে রেডি ছিল। আপনি টাকার যে কোনো অঙ্ক বসাতে পারতেন এমন প্রস্তাবও তারা দিয়েছিলেন। যে কোনো কিছু দিতেই মূলত প্রস্তুত ছিল আওয়ামী লীগ। অসংখ্য প্রস্তাবের কথা উল্লেখ করে সার্জিস আলম বলেন, যখন এক দফা ঘোষণা করা হবে তার আগে সার্জিসের পরিবারের কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে ওবায়দুল কাদের তারা সবাই একসাথে বসে সেখান থেকে সার্জিসের বাবাকে ফোন করেছিলেন। শুধুমাত্র শেখ হাসিনা বাদে আওয়ামী লীগের বাকি সব নেতার ফোন করে বলেন, সার্জিস যেভাবে চায় সেভাবে হবে। টাকা কোনো ইস্যু না, ক্ষমতা কোনো ইস্যু না, আসন কোনো বিষয় না, দেশের বাইরে যা চায় সব দেওয়া হবে। শুধু সার্জিস এবং তার কাছের যারা আছেন তাদের নিয়ে গণভবনে যেতে হবে।